আর এর মধ্যেই শেখের বেটির এক সিদ্ধান্তে পুরো বিএনপি সরকারের মধ্যে মহা তালমাতাল শুরু হয়ে গেছে। আর ফ্যাসিস্ট তারেকের ভিতরেই নাবিশ্বাস। অন্যদিকে আপনারা দেখেছেন যে বর্তমানে যে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তার জন্য, দেশের জন্য তাদের কাজ করার কথা এবং নিয়োজিত থাকার কথা, সেখানে বর্তমানে পুলিশ এখন নিজেদের জীবন রক্ষার জন্য তারা জরুরি অবস্থা জারি করতেছে। নিজেদের জীবন রক্ষার জন্য তারা বিভিন্ন জায়গায় তাদের সিকিউরিটি বাড়াচ্ছে। সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে চিপসের প্যাকেট থেকে শুরু করে হাসপাতাল, মেট্রো স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন যেখানে গণসমাবেশ বেশি ঘটে, সাধারণ জনগণের যেখানে ব্যস্ত, সেখানে নানান ধরনের বোমার সাদৃশ্য পাওয়া যাচ্ছে। এমনকি পুলিশের পক্ষ থেকে, যেটি গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে তারা বলেছে, পুলিশকে লক্ষ্য করে এই বোমা নিক্ষেপ হতে পারে, পুলিশের যানবাহনকে লক্ষ্য করে তারা বোমা নিক্ষেপ করতে পারে। পুলিশকে তারা হত্যার জন্য জঙ্গি বা সন্ত্রাসীরা তারা এই আগস্টকে কেন্দ্র করে তারা নাকি কোনো পদক্ষেপ নিচ্ছেন এবং সেই পদক্ষেপ থেকে, অর্থাৎ পুলিশ তার সেই বোমাবাজ কিংবা সন্ত্রাসী জঙ্গিদের হাত থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা সর্বোচ্চভাবে প্রস্তুতি নিয়েছে এবং সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে বা জরুরি অবস্থায় তারা রয়েছে। এর মধ্যে বিএনপির মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে সিনিয়র নেতাদের মধ্যে চলেছে তীব্র ক্ষোভ, অসন্তোষ এবং একটা বিদ্রোহে ফ্যাসিস্ট তারেকের ভিতরেই নাবিশ্বাস। অন্যদিকে এরই মাঝে শেখের বেটির এক পদক্ষেপেই তালমাতাল অবস্থায় বিএনপির সরকার। এক সময় তারেকের তথা বিএনপির ঘনিষ্ঠ বন্ধু সেই জুলাই জঙ্গি এবং জামাতি, এদের মধ্যেই এখন দেখা গেছে ধাওয়া পাল্টো ধাওয়া যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে। আর এর মধ্যে দেখেছেন যখন সরকার ভিতরে বাইরে এবং জনগণের মধ্যে চতুর্দিকে এক ভয়াবহ ছন্দ পতনের মধ্যে রয়েছে, অর্থাৎ যেন গৃহযুদ্ধের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে বাংলাদেশ। তথাপি স্বয়ং সাম্প্রতিক সময় আপনারা যখন জেনেছেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক শীর্ষ পর্যায়ের একটি গণমাধ্যম তথা গণমাধ্যমের সংগঠন এফসিসি দিল্লিতে তাদের কাছে যখন সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা এমন খবর যখন দেশ বিদেশের বিভিন্ন মিডিয়াতে সয়লাভ হয়ে গেল, তখন বিএনপি তার সেই সাক্ষাৎ বন্ধের জন্য দিল্লিকে হাতে পায়ে ধরা শুরু করেছেন। অন্যদিকে সরকারের মধ্যে একজন উপদেষ্টা বলতেছিলেন যে তার কোনো সাক্ষাৎকার যদি কেউ আদালতের রায়কে উপেক্ষা করে প্রচার করে, সেই সকল মিডিয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে কথিত যে অ্যাটর্নি জেনারেল আছে তথা চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক যে কয়েরকা আদালতের চিফ, তিনি বলতেছেন যে বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া তার অন্য বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নাই। অর্থাৎ সরকারের মধ্যেই দুই রকমের বক্তব্য এরই মধ্যে আপনারা জেনেছেন। সারা দেশব্যাপী এই তো কিছুদিনের মধ্যে যেখানে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে পাবলিক বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শিবির ছাত্র দলের মধ্যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আজকে ঢাকার মধ্যে ব্যাপকভাবে রূপ নিয়েছে। কিন্তু এই যে জনগণের যে বর্তমান নাবিশ্বাস অবস্থা, যেখানে আপনারা দেখতেছেন ঘরের ভিতর থেকে ঘুমন্ত কন্যা শিশুকে ঘরের জানলার গ্রিল কেটে জোরপূর্বক তুলে নেওয়া হচ্ছে, তুলে নিয়ে তাকে গণধর্ষণ করে ফেলে রাখা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় নববধূ কিংবা স্ত্রী নারীদেরকে নির্মমভাবে গলা টেপে হত্যা করে ঘর পার লুট করতেছে। এমন কোন ঘটনায় কোনো আসামি, কোনো সন্ত্রাসী, কোনো দুষ্কৃতিকারী কি আজ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হবেও না। কারণ এই সরকারের নিয়ন্ত্রণ যেমন নেই প্রশাসনে, এই সরকারের নিয়ন্ত্রণ নাই, তেমনি সচিবালয় কিংবা কোন মন্ত্রণালয় তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন অবস্থা রয়েছে। এই সরকারের শুধু বাংলাদেশের জনগণের কি হোক কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের যা কিছুই হোক না কেন, সবকিছু উপেক্ষা রেখে তাদের মূল টার্গেটই হচ্ছে যে কোনো মূল্যেই হোক না কেন
ক্ষমতা আঁকড়ে ধরতে হবে, যে কোনো মূল্যেই হোক না কেন আওয়ামী লীগকে থামাতে হবে, শেখেরি বেটিকে থামাতে হবে। কিন্তু তারা তাদের সর্বশক্তি নিয়ে সম্প্রতি সময় যেভাবে তারা উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে থামানোর জন্য, এখানে তারা বড় ভুলটা করতেছে। ধীরে ধীরে জনগণ কিন্তু ফুঁসে উঠতেছে। জনগণ আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে। আমার নিজের ছোট বোন, তিনিও 2 মাস আগেও যে বিদ্যুৎ বিল দিয়েছেন 420 টাকা, তার গত মাসে বিদ্যুৎ বিল আসছিল 2500 টাকা, 2570 টাকা। এই মাসে কত আসে এখন পর্যন্ত জানা নেই। সেই দিক থেকে এখন আপনারা এরই মধ্যে জেনেছেন যে বিদ্যুৎ যিনি মন্ত্রী রয়েছেন তথা এই যে পিন্টু, তিনি কিন্তু এরই মধ্যে খবর রটেছে যে অতিরিক্ত বিল দেখিয়ে গত 2 মাসে 2 লক্ষ কোটি টাকা লুটপাট করেছেন। অর্থাৎ সুকৌশলে সাধারণ জনগণের কাছ থেকে অতিরিক্ত বিল দেখিয়ে এটি এক প্রকারের চাঁদাবাজি বা লুট করতেছেন তারা। এর বিরুদ্ধে যখন সাধারণ জনগণ ফুঁসে উঠছিল, প্রতিবাদ করছিল, আমরা যখন প্রতিবাদ জানাচ্ছিলাম যে অতিরিক্ত বিল কেন, যে গত মাসে দেখা যায় যে একজনের ঘরে 3টা বাল্ব, 1টা ফ্যান চলে বা 2টো ফ্যান চলে, বা কোনো ঘরে দেখা যায় টিভি ফ্রিজ নেই, সেই ঘরেও দেখা যায় 1000-এর উপরে বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিল যখন সাধারণ জনগণের বিরুদ্ধে ফুঁসে উঠল, তখন আপনারা দেখলেন যে বিদ্যুৎ বিভাগ থেকে হুমকি দিল যে যারা এটা অপপ্রচার করবে বা এটাকে তারা অপপ্রচার বলে আখ্যায়িত করে যারা এটা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। আর এই কথা শুনেই কিন্তু জনগণ এখন সেই বিদ্যুৎ বিভাগকে আইনানুগ ব্যবস্থা তাদের পশ্চাতে ভরে দেওয়ার জন্য জনগণ উঠে পড়ে লেগেছে বা তারা সেই প্রস্তুতি নিয়েছে। কেননা এই ভয়াবহ এই গরমের মধ্যে যেমন একদিকে লোডশেডিং এর যন্ত্রণা দেখা যায়, সারা সপ্তাহ জুড়ে 3 ঘন্টা, সর্বসাকুল্যে 3 থেকে 4 ঘন্টা তারা বিদ্যুৎ পায়। অন্যদিকে মাস শেষ হাজার হাজার বিদ্যুৎ বিল দিতে হয়। আবার অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সময় বলবো না যে ঢাকার ভিতরে সব সময় গ্যাস পাওয়া যেত। আওয়ামী লীগ সরকার সময় রাত 10টার পরে গ্যাস ঢাকাবাসী, অধিকাংশ ঢাকাবাসী, বিশেষ করে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুরের এই সকল এলাকাতে 10টার পরে তারা বিদ্যুৎ গ্যাস পাইতো, লাইনের গ্যাস পেত। কিন্তু বর্তমান সময় সারা দিন রাত সপ্তাহ মাস পার হয়ে যাচ্ছে, গ্যাসের দেখা আর মিলতেছে না। অন্যদিকে খাড়ার উপরে খরার খা, অর্থাৎ কাটা খায় নুনের ছিটার মতো করে সরকার তাড়াহুড়ো করে কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি করে দিয়েছে। একদিকে দেখেছেন যে গাজীপুর সহ চট্টগ্রাম শিল্প অঞ্চল এলাকায় একের পর এক শিল্প কারখানা বন্ধ হচ্ছে। আর শিল্প কারখানা বন্ধের পাশাপাশি দেশের হাজার হাজার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে, বেকারত্ব বাড়ছে। এই মাসেও দেখা গেছে যে গাজীপুরে প্রায় 70টার উপরে শিল্প কারখানা বন্ধ হয়েছে, সেখানে প্রায় 30,000 অধিক শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়েছে। সম্প্রতি আপনারা এও দেখেছেন যে আরো কয়েকটি নতুন করে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের নারায়ণগঞ্জে ফতুল্লাতে কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে, 11,000 অধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। আর প্রতিনিয়ত যেভাবে শিল্প কারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়ছে, আর এতে করেই কিন্তু অপরাধ প্রবণতা বাড়তেছে। কারণ সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য, দুমুঠো ভাত খাওয়ার জন্য যখন তারা কর্ম পাচ্ছে না, কর্ম বন্ধ, অন্যদিকে নাভিশ্বাস অবস্থা, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, বেঁচে থাকার জন্য, ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য তারা চুরি, ছিনতাই এবং ডাকাতি এই ধরনের পথগুলো বেছে নিচ্ছে। অর্থাৎ সারা দেশের জনগণ 64টা জেলার একটা জেলার সাধারণ খেটে খাওয়া দিনমজুর যে এই চাঁদাবাজে বিএনপি কিংবা এই শিবিরের চাঁদাবাজের সাথে কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে নাই, তারা ব্যতীত একটা মানুষও ভালো নাই। একজন শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর, একজন চাকরিজীবীর কথা বলেন, কেউই ভালো নাই। এটি সত্যি কথা। সুতরাং সেই জায়গা থেকে বাঁচার জন্য সাধারণ মানুষকে এখন প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে, ফুঁসে উঠতে হবে। শুধু জামাতি, বিএনপি আর জুলাই সন্ত্রাসী ছাড়া আর কেউ দেশের কোনো জনগণ ভালো নাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই সরকার গত 7 মাস ক্ষমতায় আসছে, এই 7 মাসের ব্যবধানে বাংলাদেশের একটা স্থান দেখান, একটা মন্ত্রণালয়, একটা অধিদপ্তর দেখান যে অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় তারা ন্যূনতম উন্নয়ন ঘটাতে পারছে বা পরিবর্তন আনতে পারছে, যে পরিবর্তনটা দেশের জন্য, দেশের মানুষের জন্য আসলে মঙ্গলজনক। সেই ধরনের কিছু করেছে না, তারা এই ধরনের কোনো কিছু করতে পারে নাই। কিন্তু চুরি এবং লুটপাটে এরই মধ্যে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার হয়ে গেছে। প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ফেসিস্ট তারেক এরই মধ্যে লুটপাট করেছে। সুতরাং
এখন তারেকের মূল চ্যালেঞ্জই হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রেখে, কিভাবে শেখের বেটিকে দাবিয়ে রেখে, কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের ক্ষমতার দীর্ঘায়িত করা যায় সেই দিকেই হাঁটতেছে এখন। আর এই কারণেই মূলত মাত্র শেখের বেটি শুধু গণমাধ্যমে এসে কিছু বক্তব্য দিবেন, কিছু প্রশ্নের উত্তর দিবেন, দেশবাসীর কাছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বিষয়গুলো তুলে ধরবেন এবং 24 সালের এই 5 আগস্ট যে ভয়াবহ সফল জঙ্গি হামলা ছিল তথা এই দেশের জনগণ যে 5 আগস্টকে সফল জঙ্গি হামলা হিসেবে তারা আখ্যায়িত করে সেই দিনটাকে একটি কালো দিবস হিসেবে পালন করতেছে, সেই তার বিপক্ষে গিয়ে এই সরকার কিন্তু জনগণের বিরুদ্ধেই এক প্রকারের যুদ্ধ ঘোষণা করেছে। তথাপি আপনারা দেশের যারা সাধারণ খেটে খাওয়া দিনমজুর রয়েছেন, নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের কন্যা সন্তান নিরাপত্তার জন্য, বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য, আপনার নিজের নিরাপত্তার জন্য আপনাকে প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে। আপনাকে এই রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে, রাষ্ট্রীয় এই যে কৌশলে অতিরিক্ত বিল দেখিয়ে যে চাঁদাবাজি করতেছে, যে লুটপাট করতেছে, এর বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে। যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, যদি আপনি রুখে দাঁড়ান, যদি আপনি এই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, যদি আপনি সোচ্চার না হন, তাহলে আপনি, আমি, আমরা, আমাদের পরিবারের সদস্যরা কেউই নিরাপদ থাকবো না। মাথায় রাখবেন, এই ফ্যাসিস্ট তারেক পলাতক অবস্থায় যখন লন্ডনে ছিল তখন কিন্তু সে একটি বক্তব্যতে উল্লেখ করেছিল যে আমি চট্টগ্রাম, সিলেট, এই বগুড়া, এই কুমিল্লা, বরিশাল বিভিন্ন জেলার নাম নিয়ে বলেছিল, খোঁজ নিয়েছি, সেখানে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা লোডশেডিং হচ্ছে, ঢাকার মধ্যে 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তিনি জানিয়েছিলেন। এমনকি বিএনপি চখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল তিনিও প্রতিবাদে বেশ সরব ছিল। কিন্তু আজকে কখনো গত 15 বছর 7 মাসে কেউ কখনো দেখেছেন যে জনগণ ঘড়ি বাড়ি নিয়ে রাস্তায় প্রতিবাদ করছে? জনগণ এই বিদ্যুতের জন্য রাস্তায় প্রতিবাদ করেছে, গ্যাসের জন্য রাস্তায় নেমেছিল, এভাবে ঘটি বাটি তাদের যা কিছু আছে নারীরা রাস্তায় নেমে পড়েছে, কখনো দেখেছেন? কেউ দেখেন নাই ভাইয়েরা আমার। সুতরাং মাথায় রাখবেন, 24-এর 5 আগস্ট আগ পর্যন্ত যে এলপিজি গ্যাসের মূল্য ছিল 1200 থেকে 1300 টাকা, 1500 টাকা পর্যন্ত উঠেছিল, সেই গ্যাস, এলপিজি গ্যাস কিন্তু এখন 2500 টাকা দিয়ে আমাকে আপনাকে ক্রয় করতে হচ্ছে। সুতরাং রাষ্ট্রীয়ভাবে সরকার কৌশলে আমার আপনার পকেট কাটছে, কৌশলে চাঁদাবাজি করতেছে। আর এই সরকারের চাঁদাবাজি না করে টিকে থাকারও কোনো উপায় নাই। গত মাসেই ৯,৭৭৪ কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে এই সরকার। ব্যাংকে কাদের টাকা? আপনার টাকা, আমাদের টাকা, সেখানে আমরা সঞ্চিত অর্থ রেখেছি। সুতরাং ওই 2 দিন পরে ব্যাংকে যাবেন, ব্যাংকে কিন্তু অর্থ পাবেন না। তাই যে কোনো মূল্যেই হোক না কেন ব্যাংকে থাকা আপনার অর্থ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিন, তা না হলে কিন্তু ওই অর্থ খুঁজে পাবেন না। সরকার কিন্তু আপনার আমাদের অর্থ ব্যাংক থেকে তুলে নিয়ে যাচ্ছে, ব্যাংক ফাঁকা করে দিচ্ছে। শুধুই ব্যাংক না, বাংলাদেশের অর্থনীতির একটা জায়গা দেখাতে পারবেন না বা বলতে পারবেন না যে এটা ন্যূনতম উন্নয়ন ঘটেছে। তথাপি এই সরকারের বর্তমান যে সমস্যা, দেশের জনগণের সমস্যা, দেশের যে সমস্যা, এই সমস্যার বিরুদ্ধে বা এই সমস্যার সমাধানের বিষয় এর কোনো পদক্ষেপ নাই। এর মূল পদক্ষেপই হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে ঠেকাও। একটা কথা মাথায় রাখবেন, আমি হলফ করে বলতে পারি, বুকে হাত দিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলতে পারি, ভাইরা আমার, এই দেশটাকে জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এই দেশটাকে সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তথা এই দেশের বাবা মা আওয়ামী লীগ। আর কোনো বাবা মা কখনোই চায় না সেই দেশটা ধ্বংস হোক, কখনোই চায় না তার সন্তান অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ঢুকে পড়ুক। তথাপি বাংলা আওয়ামী লীগ মানেই দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন। আওয়ামী লীগ মানেই মাথা ব্যথা করতেছে, আওয়ামী লীগ মানেই পরিবর্তন, উন্নয়নের পরিবর্তন। সেই পরিবর্তনের ধারাবাহিকতা আবারও ফিরিয়ে আনতে হলে আপনাদের প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে ভাইয়েরা আমার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো মূল্যেই হোক না কেন ফ্যাসিস্ট তারেককে বিতাড়িত করতে হবে। তা না হলে কিন্তু আজকে অন্যের কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে হত্যা করতেছে, আপনি যদি চুপ থাকেন, কালকে কিন্তু আপনার ঘরে ওই ডাকাত ঢুকে যাবে, আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রীর সাথেও কিন্তু এমন ঘটনা ঘটবে। এটা কিন্তু আমি যে মন গড়া বলতেছি
তা কিন্তু নয় ভাইয়ের আমার। আপনারা নিজেরাও যারা ফেসবুকে যে যুক্ত আছেন, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতেছেন, আশা করি আপনারা ফেসবুকে অন্য অন্য সেই সকল ভিডিওগুলো দেখতেছেন। আজকে কোনো একজন নারী কিন্তু নিরাপদে নাই, কোনো একজন ব্যক্তি নিরাপদে নাই। আপনি ব্যাংক থেকে 5,000 টাকা তুলে রাস্তায় আসেন না, ওত পেতে আছে ডাকাতের দল, সন্ত্রাসী দল। এই ডাকাত কারা? এরা ছাত্র দল, যুব দল, এরা শিবিরের, এরা জুলাই সন্ত্রাসী। যারা সেদিন জুলাই সন্ত্রাসী যে সকল সমন্বয়ক নামক স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা ছিল, ফকিন্নির পুত, তারা 33 টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে খেয়েছে ডাল ভাত, পাতলা ডাল, ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। ওই টাকা কিন্তু ওরা বাংলাদেশ ব্যাংক থেকে ছাপাই নিয়ে যায় নাই, ওই টাকা কিন্তু আপনার আমাদেরই অর্থ ওরা লুটে পুটে নিয়ে গেছে। সুতরাং বর্তমান বাংলাদেশ শুধু ওরাই ভালো আছে, আপনি আমরা কেউই কিন্তু ভালো নাই। তাই ভালো থাকার জন্য, একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আর চুপ করে থাকবেন না, প্রতিবাদ মুখর হয়ে উঠুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ও আখির জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।